একটু টানি। তুমি তো দারুণ ডান্স করেছো, দারুণ দারুণ। এই সুবর্ণ, অমন করে কি দেখছো? অমন ট্যাপ ট্যাপ করে আমাকে দেখছো? আমাকে কি হতো দেখো, বলো তো। আচ্ছা 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 আচ্ছা, দেখো দেখো দেখো। আরে বাবা, আমাকে দেখছো মানে তো তুমি নিজেকেই দেখছো। তুমি মানেই তো আমি। কেমন দেখছো নিজেকে? আশাব্যঞ্জক কিছু নয়, নয় তো। একেবারে ব্যর্থতায় ভরা না, হোপলেস। তবুও কিন্তু তোমাকে দেখে যেতেই হবে, আমারও দেখতে হবে তোমাকে। কি মজার ব্যাপার। তুমি সুবর্ণ বিশ্বাস দেখবে, দেখছো আমাকে, মানে সুবর্ণ বিশ্বাসকে। আবার আমি সারা সুবর্ণ বিশ্বাস দেখবো, দেখছি তোমাকে, মানে সুবর্ণ বিশ্বাসকে। তুমি দেখছো আমাকে, আমি দেখছি সুবর্ণকে। আবার আমি দেখছি তোমাকে, তুমি দেখছো সুবর্ণকে। মানে তুমি দেখছো আমাকে, আমি সুবর্ণকে, সুবর্ণ তোমাকে, তুমি আমাকে, আমি। এই তাদের সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? বলো বলো। কুলিয়ে ঘন্ট বেরোচ্ছি। বাজারটা করে আনবে, বুঝেছো? বুঝলাম বুঝলাম ম্যাডাম, বুঝলাম। ম্যাডাম চললেন শাড়ি বেচতে। কোথায় ম্যাডাম? খড় নাকি সাথে মধ্যে বেরিয়ে যাবে না। কি হলো? কি হলো? শোনো, যাচ্ছ কেন? শোনো। যাওয়ার আগে না সুবর্ণকে একটা চুমু খেয়ে যাও না প্লিজ। আমাকে না, এই সুবর্ণকে। এই যে কাঁদার কি হলো রে বা? কি চাইটা হলো দেখলে? হ্যাঁ, এই হচ্ছে সব প্রবলেম, জানো তো। আমি কি অন্যায়টা করেছি বলো? তুমি তো পুরো ব্যাপারটা দেখবে। আমার সারা কি দোষটা কোথায়? আমি গিন্নিকে বলেছি কর্তাকে একটা চুমু খেতে। আরে সালা, কতবার বলবো যে আমি মানেই তুমি। বর্ণা বর্ণা ব্যাপারটা কিছুতেই স্পোর্টিংলি নেবে না। হ্যাঁ, সালা কষ্ট করে হাতে তোমাকে বানানো, বলো। তারপর সেই একটা লম্বা ধ্যান মেরে সোজা ঢুকে গেল তোমার মধ্যে, একেবারে সেই শঙ্করাচার্যের মোহমুদ্গরের মতো। পড়না না, পড়না প্রথম প্রথম ভাবতো আমি সালাম মজা হচ্ছে, চাকরি বাকরি নেই তো, বিআরএস নিয়ে বসে আছি আর সারা মজা পাচ্ছি। তারপর ক্রমশ বুঝলো ব্যাপারটা সিরিয়াস। সেই থেকেই সারা আমাকে এড়িয়ে যেতে শুরু করলো, জানো তো, যত রাস্তা। তারপর তো ওই আমাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবে বলেছিল। আমি সারা যাইনি, জানো, যাইনি। কেন যাবো বলো তো? আমি কি সারা পাগল নাকি? ঠিক করেছি, ঠিক করেছি তো। সেই থেকেই না আমার উপর সারা যত রাগ, ঘৃণা, এবারে সহ্য করতে পারে না। এখন ম্যাডাম এখন আলাদা খরচ করে। কেন পড়লে তোমাকে মেনে দেয় না বলো? কেন তোমার এই অপমান? কেন বিশ্বাস করে না যে তুমি আমি? কেন তোমাকে ভালোবাসে না? চিরকাল তোমার অপমান, কোন লোক তোমাকে কোনো দিন বিশ্বাস করেনি।
তুমি 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 একেবারে একেবারে সেই সেই গোড়া থেকে ধরো, একদম সেই প্রথম থেকে, হ্যাঁ, সেই সেই মহামান্য সরকারি করণিক এলডি ক্লার্ক শ্যামলেন্দু বিশ্বাস, মানে মানে আমার আমার পিতৃদেব, মানে তোমার বাবা আর কি। সেই দিনটার কথা মনে করো, যেদিন তুমি অনার্সে ফেল করে অতি সাধারণভাবে গ্র্যাজুয়েট হয়ে বাবার সামনে এসে দাঁড়ালে। আর তোমার বাবা তোমার বাবা শ্যামলেন্দু বিশ্বাস এই চেয়ারটা বসে অফিস থেকে ফিরে খবরের কাগজে চোখ বুলাচ্ছেন অত্যন্ত বিরক্তির সঙ্গে। বিরক্তির কারণ পুত্রের ব্যর্থতা, মানে মানে তোমার ব্যর্থতা আর কি। আর তুমি এইখানটায় এরম ভাবে দাঁড়িয়ে আছো। কি করে তোমায় শেখাবো? আরে এখনকার ছেলেদের মতো এত উদ্ধত নয়। পিছনে হাত এইভাবে তুমি দাঁড়িয়ে আছো, আর তোমার বাবা শ্যামলেন্দু বিশ্বাস। এই 30 বছর পর এই শালা শ্যামলেন্দু বিশ্বাসকে কোথায় পাবো? তিনি তো শালা কবেই ফুটে গেছে। কিন্তু সুবর্ণ, এই শ্যামলেন্দু বিশ্বাসকে না পেলে কি করে হবে বলো? শ্যামলেন্দু বিশ্বাসকে না পেলে কি করে হবে সেদিনের সেই পুনরভিনয়? বলো সেদিন কে শালা আবার চাহাতে এলো? এই কি আছেন? তাড়াতাড়ি আসুন। দরজা খোলা আছে। স্যার আমি স্যার বাগনান থেকে আসছি। সুরেন্দ্র ঘোষ আমাকে পাঠিয়েছেন চাকরির জন্য। চিঠিও দিয়েছেন স্যার। উনি গতকাল তো আপনাকে ফোন করেছেন, মানে গতকাল তো ফোন করার কথা। স্যার আমি সেই স্যার, আমার নাম স্যার শ্যামলেন্দু বিশ্বাস। আগে না স্যার। আপনি শ্যামলেন্দু বিশ্বাস। কিছুক্ষণের জন্য আপনি শ্যামলেন্দু বিশ্বাস। মানে বুঝলাম না। বুঝিয়ে দিচ্ছি। বসুন চেয়ারটা বুঝিয়ে। আপনাকে কিছুক্ষণের জন্য শ্যামলেন্দু বিশ্বাস হতে হবে। কিন্তু স্যার আমি তো অ্যাকাউন্টসের কাজের জন্য এসেছি, মানে অতি আমার প্রায় 40 বছর অভিজ্ঞতা। আমি তো স্যার কোনোদিন অভিনয় করিনি, মানে আমি তো অভিনয় করার জন্য আসিনি। নিশ্চয়ই করেছে, সবাই করে। ভেবে দেখুন অফিসে, পাড়ায়, ছাত্র জীবনে, কোথাও না কোথাও। বলুন ছোটখাটো করে, কিন্তু স্যার আমি পারবো স্যার। অবশ্যই পারবে। আর এটা ঠিক অভিনয় নয়। এটা হবে অতীতের একটা সত্যি ঘটনাকে মানে মানে নতুন করে গড়ে তোলা, মানে রিপিট করা। অবশ্য পুনরভিনয় বলতে পারে, মানে অভিনয় আবার অভিনয় নয়। বুঝলাম না স্যার। অত বুঝে কাজ নেই। অত বেশি বোঝার মতো তেমন নেই, মানে আপনি বড় মাপের মানুষ, মানে সুনন্দবাবু বলছেন। সুনন্দবাবু এখন ছাড়ুন, যা বলছি করুন। কিন্তু স্যার আমার ক্লাসটা হবে স্যার, মানে রিটায়ার করে স্যার বড় মুশকিলে পড়ে গেছে। ও কথা পরে হবে, এখন যা করতে বলছি করুন। এটা কি করে নতুন গল্প তৈরি করছেন স্যার? গল্প নয়, তাহলে ডোন্ট সে গল্প। এটা সত্যি ঘটনা, শুধু রিপিট করা হচ্ছে। অবশ্য স্যার আপনার তো সত্যি ঘটনা নেই, সব কিছু করে সত্যি ঘটনাই করে। কিন্তু স্যার কি করবো আমি কি জানি না স্যার। জানি না আপনাকে বলিনি না? না স্যার বলেন। মন দিয়ে শুনবেন, এ হলো সুবর্ণ বিশ্বাস। আপনি ওর বাবা শ্যামলেন্দু বিশ্বাস। 30 বছর আগের এক
সন্ধে। শ্যামলেন্দু বিশ্বাস অফিস থেকে ফিরে খবরের কাগজে চোখ বুলোচ্ছেন। খবরের কাগজ, খবরের কাগজ, খবরের কাগজে চোখ বুলোচ্ছেন। ছেলে বিয়ে পাশ করেছে, কিন্তু কিন্তু অনার্স পায়নি। বাবা ক্ষুব্ধ, কেননা বাবার ধারণা ছেলে ফাঁকি মেরেছে। আমার ছেলেও ক্ষুব্ধ, ছেলের ধারণা ও বাবার কাছ থেকে মানে মানে ফ্যামিলির কাছ থেকে ভালো সাপোর্ট পায়নি, হেল্প পায়নি। ঠিক ঠিক আমারই মতো কেস স্যার। ওকে 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 ওকে, চল 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 চল। কিন্তু স্যার ডায়লগ বানিয়ে বলুন, এই তো বললেন আপনারই মতো কেস। একদম বানিয়ে স্যার। ছেলে টোলটা কি আপনি করবেন? ও এখানে তো আজকে বোকার মতো বলে দিলাম। আমি নয়, আমি নয়। তাহলে স্যার এ করছে মানে মানে ওই তো সুবর্ণ বিশ্বাস, চলছে না এই সুবর্ণ বিশ্বাস তো অবিশ্বাস। ডায়লগটা স্যার নিশ্চয় আপনি বলবেন। আবার কে বলবে রে ভাই, আমি তো সুবর্ণ বিশ্বাস। স্যার ও সুবর্ণ বিশ্বাস, আপনি সুবর্ণ বিশ্বাস, সব ভুলেই যাচ্ছে। শ্যামলেন্দু বিশ্বাস, আপনি শুরু করুন। শ্যামলেন্দু বাবু প্লিজ, সময় চলে যাচ্ছে। কি রেজাল্ট হলো এটা? উত্তর দিচ্ছ না কেন? কি উত্তর দেবো? অনার্স কেটে গেল কেন? অনার্স পাস করলেই চাকরি হবে? আমার ছেলেটা স্যার ঠিক সেদিন এরকম উত্তর চাকরি হবে কিনা পরের কথা, তুমি সিরিয়াসলি লেখাপড়া করেছো? তুমি ভালো টিউশনের পয়সা দিয়েছিলে? থামো, তুমি জানো আমি 2 বছর পর রিটায়ার করবো, তোমার দুটো বোনের বিয়ে দেওয়া বাকি আছে। এটা একেবারে সুবর্ণর সঙ্গে মিলিয়ে গেছি। কি কাকতালীয় ব্যাপার রে বাবা। তোমার একটা ভাই আছে, তার পড়াশোনার খরচ আছে, এটাও মিলে গেছি। আমি কি করবো, আমি কি করবো তার জন্য? এবার কি বলবো স্যার? আপনার এতে কি আছে বলুন তো, মানে মানে ঘটে কি আছে বলুন তো? হ্যাঁ মানে স্যার ও ফাঁকি মেরেছিল কেন? প্লেন করতো, প্লেন করতো, দেখে যাবেন। হ্যাঁ পরিণামহীন প্রেম। তারপর তারপর বেকার সুবর্ণ চাকরি পাচ্ছে না, সংসারে অশান্তি বাড়ছে। মনে করুন ও অনেক রাত করে আড্ডা মেরে বাড়ি ফিরেছে, ওকে চার্জ করুন, গালাগালি দিন, গালাগালি দিন। এত রাত করে আড্ডা মেরে বাড়ি ফিরছ, বছরের পর বছর বেকার বসে আছো, তুমি লজ্জা করে না? চাকরি না পেলে কি করবো? থামো, তোমার অপদার্থ, অমানুষ, দেখতে গেলে বাজে কথা বলবে না, তুমি নিজে অপরাধ। কি বলি? আমাকে ভালো স্কুলে পড়িয়ে দাও, ভালো টিউশনে পয়সা দিয়েছে, এতদিন ধরে কি করেছো? একটা বাপের দায়িত্বটুকু পালন করেছো, ক্ষমতাটা থাকলে জন্ম দিয়েছিলে। बढ़िया 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 বাহ, বেশ জীবন্ত হয়ে উঠল তো। সুবর্ণ কিন্তু তখন বাড়ি থেকে বেরিয়ে যায়নি, বাবার সঙ্গে মিটে গিয়েছিল। কিন্তু আমার বেলা তা হয়নি স্যার। এইভাবে গালাগালি দিলে কি আজকালকার ছেলেমেয়েরা কেউ সহ্য করবে? আপনি তো কালামি দিতে বললেন। আমি বলেছি না, কিন্তু তারপরে সুবর্ণর সঙ্গে ওর বাবার সব মিটে গিয়েছিল জানেন। কিন্তু সুবর্ণর মনেতে একটা ক্রোধ রয়ে গেল, একটা ব্যর্থতার, অপদার্থতার একটা লেভেল। কি পড়িয়া চাকরি পাইনি স্যার? চাকরি, হ্যাঁ হ্যাঁ চাকরি একটা পেয়েছিল, তবে লোক ধরে
ওর হবু মামা শ্বশুর কাজটা করে দিয়েছিল, পরে ওই ভাগ্নির সঙ্গে ওর বিয়ে দিয়েছিল। ভদ্রলোক না, ভদ্রলোক এখনো কারণে অকারণে সে কথা মনে করিয়ে দেন। তাই লেভেলটা রয়ে গেছে, একটা ব্যর্থতার, অপদার্থতার একটা ক্ষত রয়ে গেছে, একটা ক্ষত। আপনার ছেলে কি একেবারে চলে গেছে? স্যার, ওর সঙ্গে ওর আর কোনো সম্পর্ক নেই। সুবর্ণর সঙ্গে ওর বাবার কোনো সম্পর্ক ছিল না। তাহলে বললেন যে মিটে গিয়েছিল? তখনকার মতো মিটে গিয়েছিল। সুবর্ণ পরে কৃপায় চাকরি পেল, চাকরিদাতার ভাগ্নিকে বিয়ে করলো। সংসারে ওর বউয়ের সঙ্গে কারোর কোনো বনিবনা হলো না। সংঘাত এড়াতে সুবর্ণ একদিন ঘর ছেড়ে আলাদা হয়ে গেল, আলাদা সংসার পাতল। তাই মৃত্যুর আগে পর্যন্ত ওর বাবার সঙ্গে ওর দেখা হয়নি। আপনি এখন যান, একটু পরে আসবেন। ঠিক আছে স্যার, আমি একটু ঘুরে আসছি স্যার। আসবেন কিন্তু? হ্যাঁ স্যার, ঘুরে আসছি। আসবেন। এমন দেখলে এই তোমার এক টুকরো অতীতকে, তোমার ব্যর্থতার, অপদার্থতার আংশিক ইতিহাস। লোকটা এখানে শুনে দিয়ে পাশে থাকতে বন্ধ। আমাদের এখানে এসেছিল কে লোকটা? আমার বাবা। তুমি মনে করো টিভিতে মনে করো একটা ভালো অভিনয় দেখি, হ্যাঁ মনে করো অভিনেতার নামটা জানো না, তাকে আবার পরে পর্দায় দেখলে কি বলে ওঠো? বলো কি বলে ওঠো? আরে অমুক সিরিয়ালে তুমি চরিত্রটার নাম বলো তো, অভিনেতার নাম বলো কি? ওই লোকটা তাহলে তোমার বাবার ভূমিকা অভিনয় করছিল? ইয়েস ম্যাডাম, ইয়েস। আর আমি ওই সুবর্ণ বিশ্বাসী। লোকটা দারুণ করলো, দারুণ। অবশ্য আমি একটু থমকেছি, তবে পরে না আবার আসবে। বাজার করেছ? বাজার করেছ? তাহলে দেখো, এতক্ষণ তো অভিনয় পর্ব চলছিল। আমি এখন বাজারে যাবো, তোমার রান্না করে আবার বেরোবো। তুই একটা মানুষ। কি হবে এত বেরিয়ে, এত শাড়ি বেচি কি হবে বলো তো? তোমার না পয়সা আমি সকালে বিজনেস করছি। রোদে ঘুরে শাড়ি বেচে তুমি 4 পয়সা টেনশনে না ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ার পর জমাতে পারবে। অপদার্থ উন্মাদ কোথায় যাও? ভালো লাগছে না। ওই লোকটা আবার আসবে কেন? এসেছিল কেন? কি এখন সুনন্দ বাবু নাকি ওই চাকরির জন্য পাঠিয়েছে তোমার কাছে? তাহলে এখানে এলো কেন? ভুল করে ভুলটা ভাঙিয়ে দিয়েছ? তাহলে আর আসবে না। মানে জানো তো বড়টা, ওকে নিয়ে না আমার একটা প্ল্যানিং আছে। ওই বাবার মৃত্যুর আগের মুহূর্তটা তো আমি ছাড়া দেখিনি। ওকে দিয়ে না ওই বাবার মৃত্যুর আগের মুহূর্তটা একটু অভিনয় করাবো। দেখবো আমার সঙ্গে আমার একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে বাবার মৃত্যু সম্বন্ধে। দেখবো যে আমার চিন্তা ভাবনার সঙ্গে ওর চিন্তা ভাবনা সালা মিলে কিনা। বাজারে যাও।
যাচ্ছি। কে ভেতরে আসুন।